আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। তো এখানে আজকে কি নিয়েছি, বিরিয়ানি পাকাবো। তো ছেলের জন্মদিন, তার জন্য এখানে মাংস নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ বসিয়ে দিলাম। তো আজকে বিরিয়ানি রান্না করব। কিভাবে রান্না করছি চলো দেখো। এখানে তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল দিয়ে নিচ্ছি দেখো। আর এখানে এই তো পেঁয়াজটা একটু হালকা একটু বাদামি করে নিব পেঁয়াজটাকে। আর এখানে এই তো দেখো পাকিস্তানি বিরিয়ানি শাহান মশলা নিয়েছি, বিরিয়ানি বোম্বাই বিরিয়ানি মশলা। তো এটা দিয়ে আজকে রান্না করব, খুবই সহজেই রান্না করে ফেলা যায় এই বিরিয়ানি মশলাটা দিয়ে। আর ভীষণ মজারও হয় আর দারুণ হয়। এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো বিরিয়ানি একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে, ঠিক না বলো? তো পেঁয়াজটা একটু নরম হয়েছে, দিয়ে দিলাম এখানে লবণ। আদা রসুন বাটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। মশলাটাকে কষাই নিলাম। আর এখানে মাংসগুলো দিয়ে দিলাম। মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দিব। আর নতুন আলু হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এখানে এটা হচ্ছে সাদা ফার্মের মুরগি মাংস, তো সেটা দিয়ে আজকে রান্না করলাম। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, মশলার সাথে মিশিয়ে নিব। তো ভাই ও বোনেরা, দেশ বিদেশে যে যেখান দিয়ে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা। তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখন জানি কীরকম মানে ইউটিউব থেকে ভিডিও দিতে মন চায় না, কীরকম জানি লাগে, আর ভালো লাগে না এখন। আর না আগের মতো একটা ভাল লাগে না যে ইউটিউবের মধ্যে থাকি। তো না পারতে কি ইউটিউবের মধ্যে আছি, ছাড়াও যায় না, আর কিছুই করা যায় না। তারপরেও মানে একটা নেশার মতো হয়ে গিয়েছে, ইউটিউবে ভিডিও ছাড়া লাগবে, এডিট করা লাগবে, মানে কি যে একটা অবস্থার মধ্যে আছি। তো এই তো মাংসটাকে ভালো করে কষিয়ে দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো মাংসর মধ্যে যেটা পানি উঠেছে সেটা দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। আর এখানে পোলাও দমটা দিয়ে দিচ্ছি, দেখো ঘি দিয়ে দিয়েছি। আর এখানে রান্না সয়াবিন তেল দিয়ে নিলাম। তো চালটাকে এখন বসিয়ে দিব।
চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো একটু ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব। তো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিব তেলের সঙ্গে। এখানে 1.5 কেজি চাল নিয়েছি, আর মাংস, তারপর আলু, এগুলো তো আছেই। তো 2 কেজি মাংস নিয়েছি আর 1 কেজি আলু নিয়েছি। তো পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে, আর লবণ দিয়ে দিলাম এখানে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই তো পোলাওটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দমে বসিয়ে দিব। এই তো মাংসগুলো দিয়ে দিলাম। এখন দমে বসিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে নিব। দেখো, তো আরেকবার নাড়াচাড়া দিয়েছি, এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো হয়ে গিয়েছে আমার বিরিয়ানি রান্না। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমার ছেলের জন্মদিনের জন্য তো বিরিয়ানি রান্না করেছিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। তো আল্লাহ হাফেজ।